আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভ সকাল। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আর রাজেরও টিচার আসছে, ওই ঘরে পড়তে বসছে, আর আমি রুমে শুয়ে আছি। আর এই তো সকাল সকাল এখন নাস্তা বানাবো। আর এতদিন তো রমজান মাস ছিল, সকালে নাস্তা বানানো হয় নাই। এখন থেকে আবার শুরু হলো সকালের নাস্তা বানানো। আর এখনো মনে হচ্ছে যে রোজা, রমজান মাসের মতোই মনে হয়। নাস্তার কথা আমরা ভুলেই যাই। প্রায় 12টা-1টা বাইজা যায়, নাস্তা খাওয়া হয় না। মনে হয় যে রমজান মাসে রোজা আছে, এরকমই মনে হয়। আর এই তো রোজাও থাকবো ইনশাল্লাহ। নফল রোজা 6টা, এই 6টা রোজা আমরা আবার ফিরে এখন করব। বৃহস্পতিবার থেকেই শুরু করব রোজা থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার ছোট ছেলেরা, আজ আমরা সবাই থাকবো ঘরের। তো ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ, আর কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে সাথে থাকুন আর সারাদিন দেখুন কি করি। নাস্তা বানাই, পরোটা বানাই। দোকানের তো কিনা খাবি? তাহলে যাবে। হ, এখন তো খোলাই, রোজার মতো লাগে না, মনে হয় না যে এখনো রোজা আছি। আবার থাকুম কালকে থেকে রোজা। আজকের দিনটা খায়া লও, কালকের থেকে আবার রোজা থাকবা, নফল রোজা 6টা রোজা করুম। ব্যাগটা খুল, এটা আর ওদের না, আলমারিতে টাকা। তিনটা পরোটা 10 টাকা, ডাইল ভাজি লইয়া যা। আচ্ছা, ঘরে রান্ধি ওর। কারেন্টটা নাই। ডাইল ভাজি দিয়ে ভাল লাগে। আচ্ছা, রান্না করি আমি। না তো এখন আগে আবার খুলুম নি। আজকে পাঠালাম নাস্তা আনার জন্য, হোটেল থেকে আজকে নাস্তা খাবে বলতেছে। ঘরে বানাতে চেয়েছিলাম, বললো যে না, হোটেলের নাস্তাই খাবে। তাই ওরে বললাম যে ঠিক আছে, যাও তাহলে নিয়ে আসো হোটেল থেকে নাস্তা। সাথে থাকুন আর দেখতে থাকুন সারাদিন কি করি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে নাস্তা নিয়ে আসলো, এখন নাস্তাটাকে বেড়ে দিব আর আমিও খাবো। এই যে পরোটা আনছে, আমরা দুজনেই খাবো। আর কি আনছো? ডাল ভাজি, সাঙ্গমা, গানের শব্দ আছে। 1 মাসের বেশি হইব আমরা পরোটা খাই না, কারণ রমজান মাস গেল একটা মাস। এদিকে বল, চেয়ার দে।
ফেলে দাও। চা কই? চা রান্ধি নাই, রান্ধি। যাও। খাইতে ভালো লাগে না, লাগে যেমন পেট ভরা ভরা লাগে। আমি করবো তো, গরম লাগে না লাগে? যে জুস নাস্তার সাথে জুস নিলাম, জুস খাবো। বুঝতে পারা যায় যে হি ইজ জাস্ট অ্যাক্টিং। যদিও এই লম্বা আলফা মেল মনে হয় তাদের জন্য হয়তো ঠিক আছে, বাট অ্যাকচুয়ালিতে এটা আলফা মেল হয় না। বর্মাদের মধ্যে শারীরিক তোরা যে চা খাবে, চা দিয়ে পরোটা দেখাইব, ওই জন্য একটু চা বানাইতেছি। এই যে তোর চা, চা। রং চা এটা। চা লাড়া দিলেই দিচ্ছি। চিনি আর দুধ দিয়া তারপর প্রেশন চায়ের পানিটা দিছি। এই যে দুধ চা। লিগারটা একটু বেশি পড়ছে। যত খা, এই প্লেটটাই কর, পরোটাটা চাপা 2 বাজ দি। আচ্ছা দাঁড়া বাবা না কে পড়া মজা না, বাজিতে মজা লাগছে। এমন রোজা থাকছস না, মানে রোজা মুখে দেখাও, মানে হঠাৎ করে খাইতেছিস না, এই জন্যই ভালো লাগে না। এই যে কারেন্টটা গেছে সকালবেলা, আর আসার খবর নেই। এটা বেজে গেছি। তবে স্কুল খুলছে, কবে খুলবো? জিসাম স্যার দিয়ে আইতেছে না, সবুজ স্যার আইলো, জিসাম স্যার আইব না। 2টা টিচার, এক টিচার ঈদের ছুটি শেষ আইসা পড়ছে, 2 দিন ধরে পড়াইতেছে, আর আরেক টিচার এখন আসে নাই, যেটা সায়েন্সের। দেখুন বাইরের আবহাওয়া, প্রচণ্ড রোদ। এখন তো সামনে যে গরম পড়বো, রোজাটা এত ভালো গেল, ছোট দিন, তারপর ঠান্ডা, সব দিক দিয়ে মানে রমজান মাসটা খুবই ভালো গেছে সবার জন্য। এখন আস্তে আস্তে গরম পড়বে, আর বড়দিনও আসতেছে। তো এখন দুপুরে রান্না বান্না করবো, একটু পরে সব কিছু জোগাড় করে নিব, কি রান্না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব।
দেখতে হলে সাথে থাকতে হবে। তো দুপুরে রান্না বান্না বসায় দিচ্ছি, চালটা ধুয়া ভাতটা বসায় দিলাম। বিসমিল্লাহ। তো এই যে ওইদিন মুরগি আনা হয়েছিল, মুরগির গিলা কলিজা পাও এগুলো আজকে রান্না করবো। এগুলোকে এই যে ভিজিয়ে নিলাম। থালা বাসনটিও গোছাতে হবে, রাত্রেবেলা ধুয়ে রাখছিলাম। শুয়ে আছে। আর ঈদের জন্য সেমাই রান্না করছিলাম, এটার ভিতরে ভুনা সেমাই আসলো, খাওয়া শেষ হয়েছে। ইনশাল্লাহ আমরা 6টা রোজা করব, নফল রোজা। রোজা শেষের দিন আবার আমরা ঈদ করব ইনশাল্লাহ। ডালটা বসায় দিছি, আর ডালের সাথে টমেটো কেটে দিয়ে দিলাম। করতে করতে আবার সময় লেগে গেল। জিরা গুঁড়া দিয়ে দিলাম একটু। কষাইতে থাকবো। এখন জলের একটু পানি দিয়ে দিই, পানিটা দিয়ে একটু শুকাইলে তারপরে নামায় ফেলবো। কষানো হয়ে গেছে। তো ওই যে পাঁচমিশালি শাকটা রান্না করা শেষ। এই যে আজকে রান্না বান্না শেষ প্রায়। এই যে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করলাম। চুলাটা অফ করে দিয়ে আজকে রান্না শেষ। রোজার মধ্যে আনছিলাম অনেকগুলি, কারণ এতগুলো বুট খাওয়া হয় নাকি। আবার ডাবলিও আছে, ডাবলিউ ভিজিয়ে রাখবো, কালকে কিছু ফুচকা চটপটি বানিয়ে খাবো। আর এগুলোকে এমনি শুকনো বাছছি খাওয়ার জন্য। তো এই যে জোহর আজানো দিয়ে দিল, একটু গরদর গুছিয়ে নিচ্ছি। ঘরের কাজ কাম শেষ। এই তো সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি কাজ করলাম, কি কি রান্না বান্না করলাম, সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দূর দূরান্ত থেকে যে যেখান থেকে কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।